বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে বলে জানান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকার ধামরায়ে যশোমাধব দেবের রথ উৎসব ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, রথ উৎসব এ ভূখণ্ডের মানুষের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের প্রতিফলন। এদিকে মেলা নিরাপত্তার পুলিশ, র্যাব, গোয়েন্দা বাহিনী সহ সব আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেছেন। বসানো হয়েছে সিসি ক্যামেরা, মেটাল ডিটেক্টর। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব যশোমাধব দেবের রথযাত্রা শুরু হয়। এই উপলক্ষে মাসব্যাপী মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ধামরাই রথযাত্রাটি যশোমাধবের রথযাত্রা হিসাবে সবাই জানে। এই সময় উপদেষ্টা বলেন, রথ উৎসব এই ভূখণ্ডের মানুষের অসাম্প্রদায়িক মানসিকতা ও ঐতিহ্যের প্রতিফলন। বর্তমান সরকার নিঃসংকোচে এবং নির্ভয়ে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে। আপনারা নিঃসংকোচে নির্ভয়ে শৃঙ্খলার সঙ্গে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে যাবেন। বর্তমান সরকার আপনাদের সব সহযোগিতা দিয়ে যাবে। ধামরায়ের এই রথ উৎসব ভারতের পুরী ও মাহেশের পর উপমহাদেশের সবচেয়ে বড়। এর ইতিহাসও প্রায় 400 বছরের। এরই মধ্যে দেশ বিদেশের হাজারো ভক্ত আর দর্শকের ভিড়ে মেলা প্রাঙ্গণ জমজমাট হয়ে উঠেছে। প্রতি বছরের মতো এবারও পুরো অনুষ্ঠানটি পরিচালনা করছেন ধামরাই মাধব মন্দির ও রথ মেলা কমিটি। আমাদের সকল বাংলাদেশে যারা হিন্দু আছে সকলের একসাথে হওয়ার একটা মিলন মেলা। আমরা গাজীপুরতে আসছি, মনে করেন এই রথ তো কখনো দেখি নাই, পরে আসছি আইসা দেখি অনেক সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমার খুব ভালো লাগছে এখানে। আর ছেলের জন্য মানত করে রাখছি, চিনি, দুধ, কলা এগুলো দেওয়া হয়েছে। এবং আমার ভগবানের কাছে, জগন্নাথ দেবের কাছে আমি ভালো থাকার জন্য আমি আসছি। আগামী 5 জুলাই শেষ হবে উল্টো রথ। মাধব ও তার সহচরদের রথে চড়িয়ে ভক্তরা আবারও আগের জায়গা ধামরাই পৌর এলাকার কয়েতপাড়া রথখোলায় টেনে আনবেন। এখান থেকে প্রতিমা চলে যাবে মাধবের নিজ আলয়ে। ফারদিন নীরব, ৭১।